ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আলোচিত মামলার রায় হবে ১৭ নভেম্বর সোমবার। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণা করবেন। এটি হবে জুলাই হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায়। প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চাইলেও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী চেয়েছেন খালাস। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ২৪ জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ১৪০০ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়। আহত হন ২৫,০০০-এরও বেশি আন্দোলনকারী। এই পরিসংখ্যানের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ হয় গত ২৩ অক্টোবর। আন্দোলনকারীদের উস্কানি দেয়া ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার নির্দেশ সহ মোট ৫টি অভিযোগের ভিত্তিতে এই ৩ আসামির বিরুদ্ধে বিচার শুরু হয় গত ১০ জুলাই। ১০৬ দিনের বিচার কার্যক্রমে ৫৪ জন সাক্ষীর জবানবন্দি নেন ট্রাইব্যুনাল। এর মধ্যে রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনও সাক্ষ্য দেন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণে ফোন কল রেকর্ড, ভিডিও, বুলেট ও বিভিন্ন তথ্যচিত্র সহ সব রকমের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন। আশা করছি ইনশাআল্লাহ ১৭ নভেম্বর আদালত এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। জুলাই হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জড়িত থাকার বিষয়টি প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের দাবি, তার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। বিচার প্রক্রিয়া কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই। আসামি উপস্থিত থাকলে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। জুলাই হত্যাযজ্ঞের অপরাধে এই প্রথম কোনো মামলা রায়ের পর্যায়ে এলো। ট্রাইব্যুনাল দুই পক্ষের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ১৪০০ মানুষকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কী শাস্তি হবে সেই বিষয়টি আদালতের উপরেই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। জাবেদ আখতার, এটিএন নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।